বহু বছর আগে এরকমটা শোনা যায় যে উত্তরপ্রদেশের এক ছোট্ট গ্রামে এক কৃষকের বাস ছিল এবং সেই কৃষকের এক মেয়ে জন্ম নিয়েছিল। ছোটবেলা থেকেই সেই মেয়ে সবার থেকে একটু আলাদা ছিল। সে বরাবরই অন্য বাচ্চাদের থেকে একটু আলাদা, একা একা থাকতে পছন্দ করত এবং সেই বাচ্চা ছোট থেকেই ছোট ছোট পিঁপড়ে, পাখি, পশু প্রভৃতি জীবজন্তুর সঙ্গে খেলা করতে পছন্দ করত। তার সেই সব কাণ্ড দেখে তার বাবা মা বা তার বাড়ির লোক বিশেষ অবাক হয়ে যেত যে কি করে জীবজন্তুরাও তার ভাষা বোঝে, পশু পাখি প্রভৃতিরা যেন তার সঙ্গে কথা বলে। তো তাতে গ্রামের লোকের বিশেষ দৃষ্টি আকর্ষণ হলো, তার বাড়ির লোকেরও এটা চিন্তার কারণ হয়ে দাঁড়ালো। এইভাবেই নীলাবন্তীর মধ্যে এক অদ্ভুত শক্তির উদয় হতো এবং সে প্রকৃতির যাবতীয় জিনিসের সঙ্গে কথা বলতে পারত এবং তারা যেন তার কথা শুনতো। এমনকি সে পশু পাখি শুধু নয়, বিভিন্ন গাছপালার সঙ্গেও কথা বলতে পারত এবং গাছপালাও তার কথা শুনতো। বিশেষ করে যে গাছ শুকিয়ে যাচ্ছে, যে গাছ মারা যাচ্ছে, সেই গাছের সঙ্গে কথাবার্তা বলা বা তার সেবা শুশ্রূষা করায় সেই সব গাছ আবার বেঁচে উঠত। এই ধরনের অলৌকিক ক্ষমতার অধিকারী ছিল।